জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আপনাদের 2012 সালের মার্চ মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি। লিখেছেন নারায়ণ ভট্টাচার্য। আজকের বিষয় হলো গুরু যা বলেন তা আমাদের মঙ্গলের জন্যই বলেন। শুনুন একটি গল্পের মাধ্যমে। সন্তদাস বাবাজি শ্রীহট্টের জমিদারের ছেলে। ঈশ্বর পিপাসু, ব্রাহ্মধর্ম গ্রহণ করেছেন। মন ভরল না, আবার প্রাণায়ামের দ্বারা ঈশ্বরকে খুঁজছেন। অবশেষে কাঠিয়া বাবার কাছে দীক্ষা নিলেন। উনি কলিকাতা উচ্চ ন্যায়ালয়ের অ্যাডভোকেট ছিলেন। বহুবার সাধু সমাজের সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতি বছরে 2 বার বৃন্দাবনে গুরুর কাছে যেতেনই, কোনো বার তারও বেশি। একবার গরমের ছুটিতে বৃন্দাবন গিয়েছেন। গুরুর সামনে বসে আছেন। এমন সময় এক মারোয়ারি ভদ্রলোক ঝুড়িতে করে ফল ফলাদি নিয়ে প্রণাম করলেন। 2-3 জনকে বললেন, ওকে খুব খাতির করবি। সন্তদাস বাবাজির মনে একটু খটকা লাগলো। যে খুব জিনিস দেবে তার খাতির একরকম। যাক, আরও কয়েকদিন থেকে কলকাতায় ফিরে গেলেন। আবার শীতের ছুটিতে বৃন্দাবন গিয়েছেন। আশ্রম প্রাঙ্গণে ঢুকতেই দেখলেন কাঠিয়া বাবা একজনকে খুব ধমকাচ্ছেন। আভি নিকালো, আভি নিকালো। লোকটা কম্বল মুড়ি দিয়ে বারান্দায় শুয়ে আছে, অসুস্থ। 2-3 জন টানতে টানতে রিকশায় উঠিয়ে নিয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখলেন ওই লোকটা আর কেউ নয়, সেই মারোয়ারি ভদ্রলোক। সে অসুস্থ হয়ে পড়েছে। তাকে ওইভাবে তাড়িয়ে দিলেন। মনটা বিষিয়ে গেল। নানান প্রশ্ন মনকে ঘিরে ধরেছে। যখন দিতে পারত তখন কত খাতির, আর আজ অসুস্থ তাকে এভাবে তাড়িয়ে দিলেন। যদিও আরও ছুটি আছে, তবুও আর থাকতে ইচ্ছে করছে না। অনুমতি নিয়ে কলকাতায় ফিরে এলেন। মনের মধ্যে দ্বন্দ্ব চলছেই। গরমকাল এলো, আদালত ছুটি, কিন্তু এবার আর বৃন্দাবন যেতে ইচ্ছে করছে না। স্ত্রী বললেন, কি গো, যাবে না? না, এবার যাব না। যাও না, ঘুরে এসো, মন ভালো লাগবে। একটা মন বলছে যাব না, আর একটা মনকে গুরু আকর্ষণ করছেন। অবশেষে বৃন্দাবনের পথে রওনা হলেন। আশ্রমে পৌঁছে গুরুর কাছে বসলেন। কাঠিয়া বাবা কুশলাদি জিজ্ঞাসা করলেন। কিছু সময় বাদে এক ভদ্রলোক ঝুড়িতে করে ফল ফলাদি নিয়ে গুরুকে প্রণাম করলেন। क्या बेटा, सब ठीक है ना? जी, आपका कृपा से सब ठीक है। দুজনকে ডেকে বললেন ঝুড়ি নিয়ে যেতে, আর বললেন ওকে পরিচর্যা করতে। সন্তদাস বাবাজি দেখলেন এই সেই মারোয়ারি ভদ্রলোক। স্বাস্থ্য বেশ ভালো হয়েছে। সন্তদাস বাবাজি আর চেপে রাখতে পারলেন না। গুরুকে বললেন, আমার একটা নিবেদন আছে। বল। ওই মারোয়ারি ভদ্রলোক যখন শক্ত সামর্থ্য ছিলেন, তখন তার পরিচর্যা করার জন্য লোক ঠিক করে দিয়েছিলেন। যখন অসুস্থ অসমর্থ হলো, তখন তাকে ওইভাবে তাড়িয়ে দিলেন। আবার যখন সুস্থ হয়ে ফিরে এলো, তখন আবার আগের মতো ব্যবস্থা। কাঠিয়া বাবা বললেন, দেখ, আমি যদি ওইভাবে না তাড়িয়ে দিতাম, তবে কাজ না করে করে আরও অসুস্থ হয়ে পড়তো। এমনি করে একদিন মারা যেত। এখন দেখ কেমন স্বাস্থ্য ভালো হয়ে আবার ফিরে এসেছে। কাঠিয়া বাবা বললেন, শোন বেটা, তুই যাকে গুরু আচার্য বলে মেনেছিস, তিনি কখন কি কথা বলেন
কি কাজ করেন তোমার মনে যেন প্রশ্ন না জাগে। যদি জাগে তুমি পতিত হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লদাকে একটা অভিধান দিতে বললেন। প্রফুল্লদা পেছনে একটু দূরে ছিলেন। এর মধ্যে যতীনদা উঠে আলমারি খুলে অভিধান শ্রী শ্রী ঠাকুরের হাতে দিলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, যতীনদা, আপনি ঠিকই করেছেন। প্রফুল্ল আসার আগেই আমার স্বস্তির জন্য অভিধানটা এনে দিলেন। কিন্তু এতে করে আপনি প্রফুল্লর ক্ষতি করলেন। ও হয়তো ভাবল অভিধান তো দেওয়া হয়ে গেছে, যাই একটু ঘুরে আসি। এটা করতে পড়ে গিয়ে পাটাই ভাঙল। সেই জন্য আমি যখন যাকে যা বলি তার মঙ্গলের জন্যেই বলি। তার বলার মধ্যে কোনো সমস্যা নেই, আছে শুধু সমাধান। যখন যাকে যা বলেন সেটা তার সমস্যার সমাধান। সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আমরা দেখেছি সময় মতো তাঁর কথা না শুনে পরিণতি কি হয়েছে। কিন্তু তাঁর কথা কিছুটাই মেনে কত শত লোক রক্ষা পেয়েছে, তার হিসেব কে রাখে? প্রত্যেকেই তাঁর দয়া উপলব্ধি করেছে। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।